Dear students, Calcutta University BCom Semester 1 under CCF system as per National Education Policy. আমি সুভাষিস ভট্টাচার্য BCom ক্লাসরুম ঠাকুরিয়া আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট করাচ্ছি, নতুন চ্যাপ্টার করাচ্ছি এখন আমি ব্যাড ডেট। ঠিক আছে, আগে একটু ব্যাড ডেটের ব্যাপারে ছোট করে বলে দিয়ে একটা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড অঙ্ক আমি এখন একটা করিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তো মানে প্রত্যেক বছরের শেষে গিয়ে কিন্তু যারা মানে কনসার্ন আছে এরা রিয়েলাইজ করতে পারে যে যেটা ক্রেডিটে সেল করেছে তার কিছু পোরশন মানে ডেটাটা দেবে না। ঠিক আছে, শিওর যেটা শিওর যে ডেটাটা দেবে না সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ব্যাড ডেট। মানে যে টাকাটা ডেটারদের থেকে কোম্পানি বা ফার্ম মানে কখনো রিয়েলাইজ করতে পারবে না, যেটার ব্যাপারে স্যাঙ্গুইন থাকে, সেটাকে বলা হয় ব্যাড ডেট। এইবারে বছরের শেষে গিয়ে ফার্ম বা কনসার্ন এরা রিয়েলাইজ করতে পারে কিছু ডেটার আছে মানে যাদেরকে ক্রেডিটে মাল সেল করেছিল তারা ডাউটফুল নেচারে, মানে টাকা দিতেও পারে নাও দিতে পারে। তো এদের জন্য কোম্পানিকে কি করতে হয়? প্রভিশন ক্রিয়েট করতে হয়। যেরকম ডেপ্রিসিয়েশনের জন্য প্রত্যেক বছরে প্রফিটের এগেইনস্টে একটা টাকা প্রভিশন ক্রিয়েট করতে হয়, সিমিলারলি এই ব্যাড ডেট এই যে যারা ডাউটফুল নেচারের ডেটস এরা যদি টাকাটা যদি না দেয় একটা সময় গিয়ে মানে ওটা যদি ডাউটফুলটা যদি মানে রিয়েলিটিতে যদি মানে ট্রু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির ফিনান্সিয়াল মানে কন্ডিশনের উপরে কিন্তু একটা বড় এফেক্ট এসে যায়। সেই কারণে প্রফিট থেকে একটা পোরশন প্রত্যেক বছরে কিন্তু প্রভিশন হিসাবে সরিয়ে রেখে দেওয়া হয়, এটাকে বলা হয় প্রভিশন ফর ব্যাড ডেট। তাহলে একটা টাকা দেখলাম ব্যাড ডেট, আর একটা টাকা দেখলাম ব্যাড ডেট মানে যে টাকাটা রিয়েলাইজ করা যাবে না। আর একটা টাকা আমরা দেখলাম কি যে ব্যাড ডেট মানে হবে কিনা আমরা জানি না, মানে আমরা মানে ডাউটফুল নেচারে তাদের জন্য আমরা প্রভিশন ক্রিয়েট করছি। তো এগুলো আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিন্তু শিখতে লাগবে, কি করে আমরা ব্যাড ডেট মানে ব্যাড ডেটের অঙ্কগুলোর আমরা মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবো ব্যাড ডেট বা প্রভিশনে। একটা অঙ্ক আমি এখানে করিয়ে দিচ্ছি, তাতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আগে একটুখানি আমি পড়ি সামটা, যথারীতি যখন ইউটিউবে আপলোড করব আমি কিন্তু মানে প্রবলেমটাকে লোড করে দেবো, তোমরা কিন্তু ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো মন দিয়ে অঙ্কটাকে একটুখানি শোনো কি কি বলেছে দেখো। মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, আর এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। দুটো অঙ্ক আমি ব্যাড ডেটের মানে এখানে করিয়ে দেবো, তুমি পরীক্ষায় সমস্ত অঙ্ক করতে পারবে, এই একটা আরেকটা অঙ্ক। তো বলছে যে Sri S. Chatterjee, a trader, maintain provision for doubtful debts at the rate of 5% and provision for discount on debtors at the rate of 2%. তার মানে provision for bad debt ও আছে, আবার provision for discount ও আছে। provision for bad debt এর পার্সেন্টেজ বলেছে 5% আর provision for discount on debtors এর পার্সেন্টেজ বলেছে 2%। মন দিয়ে শোনো, বলছে on 1/1/22 he had balances on these two accounts of rupees 3000 and rupees 1000 respectively. তার মানে ওপেনিং প্রভিশন ফর ব্যাড ডেটের একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে, আর ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স এর একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে। ওপেনিং প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে দেওয়া আছে আমাদের 3000, আর ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স আমাদের বলে দেওয়া আছে 1000 রুপিস। বলছে the following particulars are available from the trial balance as on 31/12/2022 and 31/12/2023. তার মানে আমাদের 2 বছরের কিন্তু মানে ট্রানজাকশন বলে দেওয়া আছে। ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড অঙ্ক আমি করাচ্ছি। কি কি বলে দেওয়া আছে দেখো। ব্যাড ডেট রিটার্ন অফ ফার্স্ট ইয়ারে আমাদের বলে দেওয়া আছে 3600, আর সেকেন্ড ইয়ারে আছে আমাদের 600। তোমার ডিসকাউন্ট অ্যালাউড আছে ফার্স্ট ইয়ারে তোমার আছে 1200, আর সেকেন্ড ইয়ারে আমার আছে 400 রুপিস। আর সানডে ডেটার্স আমার ফার্স্ট ইয়ারে আছে 40,000 রুপিস, আর সেকেন্ড ইয়ারে আছে আমাদের 12,000 রুপিস, মানে এটা আমাদের ক্লোজিং ডেটার্স। বলছে প্রিপেয়ার ব্যাড ডেট অ্যাকাউন্ট, মানে এক্সামে কিন্তু জেনারেলি তোমাদের লেজার অ্যাকাউন্টই করতে দেয়, জার্নাল কিন্তু করতে দেয় না, কিন্তু আমাদের জার্নালগুলো তো জানতে হবে, তবে তো লেজার পোস্টিং করতে পারবো। আচ্ছা, বলছে প্রিপেয়ার ব্যাড ডেট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2022 and 2023। তাহলে 2 বছরের জন্য আমরা কিন্তু মানে 4টে অ্যাকাউন্ট আমরা করব। ব্যাড ডেটের জন্য একটা ব্যাড ডেট, একটা প্রভিশন ফর ব্যাড ডেট, আর ডিসকাউন্টের জন্য একটা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আর একটা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট। তো 4টে লেজার আমি এখানে ওপেন করছি, আর এই অঙ্কগুলো করাতে কিন্তু আমি রুল বলতে যাব, শিখে যাবে। তাহলে একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট ঠিক ফরম্যাটে আমি টানছি, কিন্তু 2 বছরের হয়। একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিলাম, এখানে একটা ডেট কলাম দিয়ে দিলাম, তোমরা আমার সঙ্গে সঙ্গে ড্র করে নাও। এটা হলো আমাদের ব্যাড ডেট অ্যাকাউন্ট। এটা হলো আমাদের ব্যাড ডেট অ্যাকাউন্ট।
নাম দিয়ে দিই উপরে যে ব্যাড ডেট অ্যাকাউন্ট, ব্যাড ডেট অ্যাকাউন্ট। উপরে লিখে দেবে যে বুকস অফ, বুকস অফ মিস্টার এস, বুকস অফ মিস্টার এস। লেজারের বাকিগুলো কিন্তু আমি আর লিখছি না, শুধু শুধু লিখে সময় নষ্ট করে আমার দরকার নেই। ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফলিও, অ্যামাউন্ট, এগুলো আমি আর কিন্তু লিখছি না, তোমরা সবাই জানো। আচ্ছা, এটা হলো ব্যাড ডেট অ্যাকাউন্ট। এখানে আমি করছি প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, এখানে আমি করছি প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট। 2 বছরের জন্য হবে কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট। এটা জার্নাল ফলিও দিয়ে দিলাম, এখানে একটা ডেট দিলাম, এখানে একটা ডেট দিলাম, আর এখানে একটা জার্নাল ফলিও দিয়ে দিলাম। একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট ব্যাড ডেটের, দেখো করিয়ে দিলে। আচ্ছা, এরপর আমরা আসবো একটা প্রভিশন ফর, প্রথমে আগে আসবো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। এখানটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, এটা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। ডেট দি, অ্যামাউন্ট দিলাম, আর একটা জার্নাল ফলিও দিয়ে দিলাম। আর এটুকুনির মধ্যে আমাদের ডিসকাউন্ট অ্যালাউড হয়ে যাবে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। এদিকেও দি অ্যামাউন্ট, একটা ডেটের কলম দিয়ে দিই, আর একটা জার্নাল ফলিও দিয়ে দিই। আর এখানটা আমাদের প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট। ডেট দিয়ে দিলাম, এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম, এখানে জার্নাল ফলিও দিয়ে দিলাম, এখানে একটা ডেট দিলাম, অ্যামাউন্ট কলম দিলাম, আর জার্নাল ফলিও দিয়ে দিলাম। এখানটা লিখে দিই, এটা হলো প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, এটা হলো প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট। আর এটা হলো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট। শুধু ডেবিট ক্রেডিটটা আমি দুদিকে লিখে দিচ্ছি, আর ডেট পার্টিকুলার সেগুলো লিখছি না, সময় নষ্ট করে। ডেবিট ক্রেডিটটা দিয়ে দিলাম, ডেবিট ক্রেডিট, এখানে আমাদের ডেবিট, এখানে আমাদের ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ডেট পার্টিকুলার, জার্নাল ফলি, এগুলো তোমরা জানো, এগুলো লিখে আমি সময় নষ্ট করলাম না। এবার অঙ্ক কিন্তু মন দিয়ে শোনো, এবার তোমরা তুলবে কিন্তু পরে। দেখো ফার্স্ট ইয়ার আমাদের কি বলেছে, সবার আগে আমাদের কি করতে হবে না, প্রভিশন ফর ব্যাড ডেট এবং প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্টের আমাদের আগে ব্যালেন্স বসিয়ে দিতে হবে। প্রভিশন মানে তোমরা জানো যে ক্রেডিট ব্যালেন্স হয়, এক্সেপ্ট প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, বাকি যে কোনো রিজার্ভ বা প্রভিশনের কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে আমরা লিখি যে প্রভিশন ফর ডাউটফুল ডেটসে 1/1/2022 লিখি আমরা বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি। আর প্রভিশন ফর ডিসকাউন্টও লিখবো 1/1/2022 বাই ব্যালেন্স বিডি। আমাদের টাকা কত আছে, বোধহয় 3000 আর 1000 কিনা দেখো তো। প্রভিশন ফর ব্যাড ডেটের আমাদের অ্যামাউন্ট দিয়ে দেওয়া আছে, ওপেনিং 3000, আর প্রভিশন ফর ডিসকাউন্টের আছে দেখো 1000 রুপিস, ঠিক আছে। তো ব্যালেন্স গুলো লিখি আমরা 3000, আর এখানে লিখলাম 1000, আর বাকি সব ডেট গুলো আমরা কিন্তু ক্লোজিং ডেট দেবো, ঠিক আছে। এবার আমাদের আগে আমরা 2022 মানে ক্লোজ করব, তারপরে কিন্তু আমরা 2023 তে যাব, বুঝেছো। কারণ 2022 এর যেটা ক্লোজিং ব্যালেন্স হবে, এখন টুকু না, আগে শোনো, 2022 এর যেটা ক্লোজিং ব্যালেন্স হবে সেটা কিন্তু 2023 এর ওপেনিং ব্যালেন্স হবে। আচ্ছা,
তো আমাদের 2022 তে আমাদের ব্যাড ডেট কত টাকা দিয়ে দেওয়া আছে? হ্যাঁ, আমাদের ব্যাড ডেট রিটার্ন অফ বলে দিয়েছে 3000 রুপিস। ঠিক আছে, আমাদের ব্যাড ডেট বলে দিয়েছে 3000 রুপিস। আর আমাদের ক্লোজিং ডেটার্স কত বলে দেওয়া আছে? বছরের শেষে আমাদের ডেটার দিয়ে দেওয়া আছে 40,000 রুপিস। আর ব্যাড ডেট আছে কত আমাদের? 3600 রুপিস, তাই তো? ব্যাড ডেট আছে আমাদের 3600 টাকা। এবার একটুখানি রুলটাকে আমি বলে বলে করাচ্ছি, শোনো। আমার ওপেনিং প্রভিশন আছে 3000 রুপিস, ব্যাড ডেট হয়েছে কিন্তু 3600 রুপিস। দেখো, অঙ্কগুলো আমাদের দু রকম নেচারের হয়। একটা হলো যখন ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশনের টাকা থেকে কম হয়, আর সেকেন্ডটা হলো যখন ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশনের টাকা থেকে বেশি হবে। একটু শুনে নাও, ব্যাড ডেটের টাকা যখন ওপেনিং প্রভিশনের টাকা থেকে যখন কম হয় তখন আমাদের 3টে জার্নাল হয়, আর ব্যাড ডেটের টাকাটা যখন ওপেনিং প্রভিশনের টাকা থেকে যখন বেশি হবে তখন আমাদের 4টে জার্নাল করতে লাগবে। ঠিক আছে, এটাকে প্রথমে মনে রেখে দেবে। ব্যাড ডেটের সঙ্গে ওপেনিং প্রভিশনটাকে কম্পেয়ার করতে হয়। ব্যাড ডেটের টাকাটা যদি ওপেনিং প্রভিশনের টাকা থেকে কম হয় তখন আমাদের 3টে জার্নাল করতে লাগবে, আর ব্যাড ডেটের টাকাটা যদি ওপেনিং প্রভিশনের টাকা থেকে বেশি হয় তখন কিন্তু আমাদের 4টে জার্নাল করতে লাগবে। যেমন এই অঙ্কটাতে আমি দেখছি কিন্তু ব্যাড ডেটের টাকাটা মানে ফার্স্ট ইয়ারে ওপেনিং প্রভিশনের টাকা থেকে বেশি। ব্যাড ডেট আছে আমাদের কত? 3600 রুপিস, আর তোমার ওপেনিং প্রভিশন ফর ব্যাড ডেট আছে 3000 রুপিস। এবার আমি জার্নালগুলোকে বলতে বলতে যাই। প্রথমে আমি যখন ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশনের টাকা থেকে কম হবে তার রুলটাকে আমি একটুখানি বলে দিই, তোমরা মন দিয়ে কিন্তু শোনো। ব্যাড ডেটের টাকাটা যখন ওপেনিং প্রভিশনের টাকা থেকে যখন কম হবে, প্রথমে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ব্যাড ডেট মানে ব্যাড ডেটের টাকা দিয়ে আমাদের জার্নাল করতে লাগবে যে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স। ঠিক আছে, এটা আমি করাচ্ছি যখন ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশনের টাকা থেকে কম, তখন আমাদের 3টে জার্নাল হবে। জার্নালগুলো মন দিয়ে শুনে নাও। ফার্স্ট জার্নাল হবে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ব্যাড ডেটের টাকা দিয়ে। সেকেন্ড এন্ট্রি আমরা করব প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট, তোমার হচ্ছে কি ব্যাড ডেটের টাকা দিয়ে। ঠিক আছে, এবার একটা বলি, দেখো প্রভিশনে তোমার ক্রেডিট ব্যালেন্স হয়। হ্যাঁ, তো এখানে আমাদের ব্যাড ডেটের টাকাটা কম মানে ওপেনিং প্রভিশনের টাকাটা বেশি। তো আমি যখন সেকেন্ড জার্নালে প্রভিশন ফর ব্যাড ডেটকে যখন আমি ডেবিট করছি তখন কিন্তু ব্যাড ডেটের টাকা দিয়ে করছি। তার মানে কি ওপেনিং প্রভিশন কিন্তু কিছুটা বেঁচে থাকছে। ব্যাড ডেটের টাকা কম মানে ওপেনিং প্রভিশন কিন্তু বেশি। তো প্রভিশনে আমাদের ক্রেডিট ছিল হ্যাঁ যত টাকা, আমি কিন্তু সেকেন্ড জার্নালে এসে ডেবিট কিন্তু তত টাকা দিয়ে করছি না, ব্যাড ডেটের টাকা দিয়ে করছি। ঠিক আছে, তাহলে সেকেন্ড জার্নালটা আমরা কি করলাম? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু তোমার হচ্ছে কি ব্যাড ডেট, আমি বললাম ব্যাড ডেটের টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের কিন্তু অবভিয়াসলি একটা ওপেনিং প্রভিশনের টাকা কিন্তু বেঁচে থাকছে। এবার সেইটার সঙ্গে আমাকে কি করতে হবে? ক্লোজিং প্রভিশন ফর ব্যাড ডেটকে কম্পেয়ার করতে হবে। তার মানে আমাদের ক্লোজিং প্রভিশন ফর ব্যাড ডেটের টাকাটাকে বার করতে লাগবে। ডেটার সেটা বলে দেওয়া থাকবে, ডেটার্সের উপর যত পার্সেন্টেজের প্রভিশন ক্রিয়েট করতে ওরা বলে দেবে তত পার্সেন্ট আমরা প্রভিশন ক্রিয়েট করব। ওই টাকাটার সঙ্গে আমরা কম্পেয়ার করব ওই ওপেনিং প্রভিশন যতখানি বেঁচে আছে। ঠিক আছে, তো যদি ক্লোজিং প্রভিশনের টাকাটা ওই ওপেনিং প্রভিশন যতখানি বেঁচে আছে তার থেকে যদি বেশি হয় তখন আমাদের জার্নাল করতে লাগবে প্রফিট অর লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস। আর যদি ক্লোজিং প্রভিশনের টাকাটা যদি কম হয় তখন আমাদের জার্নাল হবে প্রফিট মানে প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু তোমার হচ্ছে প্রফিট অর লস অ্যাকাউন্ট। এই যে রুলটা আমি বললাম এটা হলো যখন ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশনের টাকা থেকে আমাদের কম হবে 3টে জার্নাল হবে। ওই শেষে যে দুটো বললাম যে কোনো একটা হবে। এবার আমি বলবো যখন ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশনের টাকা থেকে বেশি হবে। মন দিয়ে শোনো, ফার্স্ট এন্ট্রি আমরা করব ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স ব্যাড ডেটের টাকা দিয়ে। সেকেন্ড এন্ট্রিটা কিন্তু আমাদের কমন, মানে ওখানে যেরকম ছিল প্রভিশন ফর মানে ব্যাড বা ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু তোমার হচ্ছে কি ব্যাড ডেট। এখানে কিন্তু আমরা এন্ট্রিটা করব কিন্তু প্রভিশনের টাকা দিয়ে, ওপেনিং প্রভিশনের টাকা দিয়ে। তাহলে একটা জিনিস দেখো, প্রভিশন যেটা ক্রেডিট ছিল আমরা কিন্তু প্রভিশনকে ডেবিট করে ওটাকে তুলে দিলাম। তার মানে আমাদের আর কিন্তু ওপেনিং প্রভিশন কিন্তু কিছু বেঁচে রইল না। ঠিক আছে, তাহলে দুটো জার্নাল হলো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স তোমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ব্যাড ডেটের টাকা দিয়ে। সেকেন্ড এন্ট্রি আমরা করছি প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট তোমার হচ্ছে কি মানে ওপেনিং প্রভিশনের টাকা দিয়ে। ঠিক আছে, এইবারে এখানে ব্যাড ডেটের কিছুটা টাকা কিন্তু বেঁচে আছে। ব্যাড ডেট যতখানি ডেবিট করেছিলাম ততখানি কিন্তু আমরা ক্রেডিট করলাম না। তাহলে যতখানি ব্যাড ডেট আমরা কম ক্রেডিট করলাম তার জন্য আমাদের মানে এক্সট্রা এন্ট্রি করতে লাগবে তোমার হচ্ছে কি প্রফিট অর লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট। ঠিক আছে, এবার লাস্ট আমরা কি করব? ওই ডেটার্সের উপর আমরা প্রভিশন ক্রিয়েট করব, যত পার্সেন্ট বলে দেবে ওই টাকাটা দিয়েই আমরা এন্ট্রি করব, কারণ এখানে কিন্তু আর কম্প্যারিজনের কোনো প্রশ্ন নেই, ওপেনিং প্রভিশন কিন্তু কিছু আর বেঁচে নেই। তাহলে প্লেন ওই টাকাটা দিয়েই আমরা এন্ট্রি করব প্রফিট অর লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট। তাহলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই অঙ্কটা কিন্তু আমাদের ব্যাড ডেটের টাকাটা বড়, তার মানে আমি সেকেন্ড যে রুলটা বললাম এই রুলটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট এন্ট্রি আমরা করছি কি, তারপরে এখানে আমাদের 4টে জার্নাল হবে।
ব্যাড ডেট আমাদের 3600 টাকা, আর ওপেনিং প্রভিশন আমাদের আছে দেখো 3000 রুপিস, তাই তো? তাহলে ব্যাড ডেটের টাকাটা কিন্তু আমাদের বড়। তাহলে ফার্স্ট জার্নাল আমি করব ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটাস। তার মানে ব্যাড ডেট অ্যাকাউন্ট আমি বসাবো টু সানডে ডেটাস। ডেট দিয়ে দাও সব ক্লোজিং ডেট 31/12/2022। তাহলে ব্যাড ডেটে লেখো টু সানডে ডেটাস অ্যাকাউন্ট, টু সানডে ডেটাস অ্যাকাউন্ট। বাকি তোমরা টু কোন আগে শুনে নাও। টু সানডে ডেটাস অ্যাকাউন্ট, ব্যাড ডেটের টাকা দিয়ে মানে হলো 3600। আমি আর সানডে ডেটাস অ্যাকাউন্ট খুলিনি, সানডে ডেটাস অ্যাকাউন্টে পোস্টিং করলাম না। সেকেন্ড জার্নাল আমরা কি করি? প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট। ঠিক আছে, এখানে আমরা করব কিন্তু ওপেনিং প্রভিশনের টাকা দিয়ে। তো ব্যাড ডেটে আমরা লিখব কি? বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট। ডেটটা দিয়ে দিই কিন্তু ক্লোজিং ডেট 31/12/2022। আমরা এন্ট্রি করব কিন্তু তোমার ওপেনিং প্রভিশনের টাকা দিয়ে, মানে 3000 রুপিস দিয়ে। ঠিক আছে, তাহলে যথারীতি প্রভিশন ফর ডাউটফুল ডেটস এর পোস্টিং করব 31/12/22। লিখব যে টু ব্যাড ডেট, এটা ব্যাড ডেটের টাকাটা আমাদের বেশি ছিল, টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। তোমার ওপেনিং প্রভিশন হচ্ছে কি তোমার 3000 রুপিস। এখন যেটা বলছিলাম যে ওপেনিং প্রভিশন কিন্তু এখানে কিছু আর বেঁচে নেই। ঠিক আছে, কিন্তু ব্যাড ডেটের টাকা যদি কম থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু ওপেনিং প্রভিশন এখানে তো আমরা তখন এইখানে ওপেনিং প্রভিশনটা তখন বেশি থাকতো, তখন কিন্তু ওপেনিং প্রভিশন কিন্তু কিছুটা বেঁচে থাকতো। এখানে কিন্তু কোনো ওপেনিং প্রভিশন আর বেঁচে নেই। যাই হোক, ব্যাড ডেট আমরা ডেবিট করেছি 3600 দিয়ে, ব্যাড ডেটকে আমরা ক্রেডিট করলাম 3000 রুপিস দিয়ে। আরো যে 600 টাকা অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ব্যাড ডেট, এটার জন্য আমরা এন্ট্রি করব প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট। তার মানে ব্যাড ডেটে লিখব বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 31/12/2022 বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তখন মানে তোমার কত টাকা আছে? 600 টাকা রুপিস, 600 রুপিস। ঠিক আছে, যেটা অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ব্যাড ডেট যেটা, তার জন্য এন্ট্রি করলাম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট, মানে ব্যাড ডেটে লিখলাম বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এবার আমরা ক্লোজিং প্রভিশন ফর ব্যাড ডেট বা ডাউটফুল ডেটস ক্রিয়েট করব। ওই ক্লোজিং সানি ডেটাস যেটা দিয়ে দেওয়া আছে তার উপর যত পার্সেন্ট ডেটা আমাকে প্রভিশন ক্রিয়েট করতে বলেছে। তো আমাদের ক্লোজিং ডেটাস, হ্যাঁ দেখো কত টাকা বলে দেওয়া আছে। ডেটাস আমাদের আছে 40,000 রুপিস, আর প্রভিশন ফর ব্যাড ডেটে তার জন্য তোমাকে 5% রেট বলেছে, আর প্রভিশন ফর ডিসকাউন্টের জন্য তোমাকে রেট ওরা বলে দিয়েছে 2%। তো 40,000 এর আমরা 5% ক্যালকুলেট করব, সেটা দিয়েই আমরা এন্ট্রি করব প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আমরা লিখব বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ক্লোজিং ডেট দেব বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ডেট আমরা দেব 31/12/2022। তার মধ্যে ডেটাস কত ছিল? 40,000 রুপিস, তাই তো? 40,000 ইনটু তোমার হচ্ছে কি 5%, তার মানে আমাদের হলো কত? 2,000 রুপিস। তো ফার্স্ট ইয়ারটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট দেখো ট্যালি করে গেল দুদিকে। 3,600 আমাদের কিন্তু 2 বছরের করতে দিয়েছে। আর প্রভিশনের আমাদের ব্যালেন্স বার করতে লাগবে। এইদিকে তোমার আছে হচ্ছে কি 5,000 রুপিস, এখানেও লিখলাম 5,000 রুপিস, আর ব্যালেন্স লিখলাম আমি 2,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। ডেট দাও 31/12/2022। আচ্ছা, এই সিডিটাকে আমরা আবার বিডি করে, হ্যাঁ বিডি করে লিখব 1/1/2023 তে বাই ব্যালেন্স বিডি। কথা বলো না, বাই ব্যালেন্স বিডি আমরা করব 2,000 টাকা। তার মানে আগের বছরের যেটা ক্লোজিং প্রভিশন, এটাই কিন্তু আমাদের এই বছরের জন্য কিন্তু ওপেনিং প্রভিশন হয়ে গেল। ঠিক আছে, এবার বলো মানে সেকেন্ড ইয়ারে আমাদের ব্যাড ডেট কত আছে দেখো। সেকেন্ড ইয়ারে বলো আমাদের ব্যাড ডেট কত টাকা আছে? 600। সেকেন্ড ইয়ারে আমাদের কিন্তু ব্যাড ডেট আছে 600 টাকা। আচ্ছা, আর ওপেনিং প্রভিশন আছে দেখো আমাদের কিন্তু 2,000 রুপিস। এইটা কিন্তু ব্যাড ডেটের ভালো অঙ্ক, ব্যাড ডেটের টাকাটা কিন্তু কম, মানে দুটো রুলই কিন্তু তুমি একটার মধ্যে পেয়ে যাচ্ছ। ফার্স্ট বছরটা আমরা করলাম ব্যাড ডেটের টাকাটা বেশি ছিল ওপেনিং প্রভিশনের টাকা থেকে, আর সেকেন্ড ইয়ারে আমরা দেখছি ব্যাড ডেটের টাকাটা কিন্তু কম, মানে এখানে আমাদের তিনটে জার্নাল করতে লাগবে। তাহলে ফার্স্ট জার্নাল আমরা করব ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটাস ব্যাড ডেটের টাকা দিয়ে। ব্যাড ডেট কত ছিল বলো? 600 টাকা, তাই তো? তাহলে ব্যাড ডেট আমরা লিখি টু সানডে ডেটাস অ্যাকাউন্ট, ডেট দেবো ক্লোজিং 31/12/2023। তাহলে লিখবো যে টু সানডে ডেটাস অ্যাকাউন্ট,
টু সানডি ডেটার্স অ্যাকাউন্ট। ব্যাড ডেটের টাকা দিয়ে 600 টাকা। এবার সেকেন্ড এন্ট্রি আমরা করব প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট, ব্যাড ডেটের টাকা দিয়ে। ঠিক আছে, যখন বড় ছিল তখন আমরা কিন্তু ওপেনিং প্রভিশনের টাকা দিয়ে করেছিলাম। তাহলে ব্যাড ডেটে লিখি ডেট দি 31/12/2023 বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, বাই প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট বা ডাউটফুল ডেট, যা লিখেছি আমি প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ব্যাড ডেটের টাকা দিয়ে। ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি 600 দিয়ে। তাহলে আবার প্রভিশনে লিখি 31/12/2022, আমি লিখবো টু ব্যাড ডেট, টু ব্যাড ডেট 600 টাকা। তাকে এখানে কিন্তু আমাদের ওপেনিং প্রভিশন কিন্তু কিছুটা বেঁচে আছে, যেটা আগেরটাতে কিন্তু বেঁচে ছিল না। তার মানে কি 1400 টাকা আমাদের ওপেনিং প্রভিশন কিন্তু বেঁচে আছে, তাই না? এবার আমরা ক্লোজিং প্রভিশনটাকে ক্রিয়েট করব, মানে ডেটাসের উপরে। তো ক্লোজিং ডেটাস আমাদের কত দিয়ে দেওয়া আছে একটুখানি বলো। 2023 তে এখানে ছিল 40,000, এখানে আছে আমাদের 12,000 রুপিস। সানডে ডেটার আছে আমাদের 12,000 টাকা। ঠিক আছে, তাহলে একটু ওয়ার্কিংস করে আমাদের কিন্তু ক্লোজিং প্রভিশন ফর ব্যাড ডেটটাকে কিন্তু বার করতে হবে, কিন্তু আমার বোর্ডের এখানে তো জায়গা নেই। আমি মুখে মুখে বলছি, দেখো ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটসটা কত হবে আমাদের 12,000 ইনটু তোমার হচ্ছে কি 5%, তাই তো? 12,000 ইনটু 5%, 12,000 এ 5% করলে কত হয় তোমার 600 টাকা হয়। মন দিয়ে শুনে জায়গাটা। এরপর আমি ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটস কে ক্যালকুলেট করলাম সানডে ডেটার্স এর উপরে যত পার্সেন্টেজ বলেছে সেই রেট দিয়ে। তার মানে 12,000 ইনটু হচ্ছে কি 5%, তোমার হচ্ছে কি 600 টাকা। এইবার দেখো ওপেনিং প্রভিশন আমার কতখানি বেঁচে আছে 1400 টাকা। ভালো করে বোঝো, আমার ক্লোজিং প্রভিশন ফর ব্যাড ডেট হলো কিন্তু আমাদের 600 টাকা। ঠিক আছে, আমাদের ক্লোজিং প্রভিশন ফর ব্যাড ডেট হলো আমাদের 600 টাকা। এবার আমাদের ওপেনিং প্রভিশন ফর ডাউটফুল ডেটস আমাদের কত টাকা বেঁচে আছে দেখো 1400 টাকা। ঠিক আছে, তাহলে ক্লোজিং প্রভিশনটা কিন্তু আমাদের কম আছে, বুঝলে? তাহলে আমরা উল্টো এন্ট্রি করব, মানে প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু তোমার হচ্ছে কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করব, যতটা কম সেই টাকা দিয়ে। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে লিখি যে টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, টু প্রফিট, আমি এটাকে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। দেখো ক্লোজিং প্রভিশন আমাদের হলো ডেটাস কত ছিল 12,000 রুপিস, তাই না? 12,000 ইনটু তোমার হচ্ছে কি কত পার্সেন্ট ছিল 5%, এটা হলো আমাদের ক্লোজিং প্রভিশন বের হলো 600। এইবার ওপেনিং প্রভিশন আমাদের কতখানি বেঁচে ছিল দেখো, তার মানে 600 থেকে আমি মাইনাস করব তোমার হচ্ছে কি ওই ওপেনিং প্রভিশন যতখানি বেঁচে আছে, মানে 2000 মাইনাস হচ্ছে কি 600 টাকা। তাহলে ক্লোজিং প্রভিশনটা কিন্তু আমাদের কিন্তু কম আছে, ওই জন্য আমরা এন্ট্রি করলাম, উল্টো এন্ট্রি করলাম যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু তোমার হচ্ছে কি প্রভিশন ফর ডাউটফুল ডেটস। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত টাকা হয় আমাদের, তোমার এটা হচ্ছে কি 1400 টাকা, তার মানে 800 রুপিস, 800 রুপিস। ঠিক আছে, তাহলে এবার আমরা ব্যাড ডেটটাকে ক্লোজ করে দিই। তাহলে এই বছরটা আমাদের ক্লোজ হয়ে গেল 600 টাকা, 600 টাকা। আর প্রভিশনের আমরা ব্যালেন্স করব, এদিকে আছে 2000 রুপিস, এদিকেও আমাদের আছে 2000 রুপিস। তাহলে ব্যালেন্স আমাদের এলো দেখো মানে 600 রুপিস। একটা জিনিস, এই অরিজিনাল যেটা প্রভিশনের যেটা ব্যালেন্স, এই ব্যালেন্স শিটে কিন্তু সেটাই বেরোবে। অনেকে বলেছিলাম আমি, অনেকে কি করে যে এই ক্লোজিং প্রভিশন যেটা মানে বেরোচ্ছে সেটাকে টু ব্যালেন্স শিট করে বসিয়ে দেয়, ডিফারেন্সটা বাই পিএল বা টু পিএল করে, বুঝলে? একই ব্যাপার হয় কিন্তু। কি বললাম আমি, যেরকম এখানে ক্যালকুলেট করে বসালাম, অনেকে কি করে ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটস যেটা বেরোচ্ছে সেটাকে টু ব্যালেন্স শিট করে বসিয়ে দেয়, ডিফারেন্সটা হয় বাই পিএল বা টু পিএল, যেরকমই হোক না কেন। ডেবিট বেশি হলে বাই পিএল হবে, ক্রেডিট বেশি হলে টু পিএল হবে। আচ্ছা তাহলে হয়ে গেল এটা আমাদের টু ব্যালেন্স শিট, টু ব্যালেন্স শিট। এটা ডেটটা কত 31/12 তোমার হচ্ছে কি 2022। সেটা তোমরা 1/1/23 তে ব্যালেন্সটাকে মানে এটা 23, সরি ভুল বলছি, এটা হলো 23, তাই তো? এগুলো কিন্তু 23, এটা হলো 2023। আচ্ছা এই ডেটগুলো কিন্তু 2023, এটা আমাদের হবে 2023, তাই তো? সেকেন্ড বছরটা তো আমাদের 23 ইয়ার। ব্যাস, তো ঠিক আছে। এইবার আমরা মানে ডিসকাউন্ট টাইতে আসবো। ডিসকাউন্টের অঙ্ক এখানে যেরকম ওখানে আমাদের একটা ব্যাড ডেটের
এমন বলে দিত অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ব্যাড ডেট, আর একটা ওপেনিং প্রভিশন ফর ব্যাড ডেট বা ডাউটফুল ডেটস মধ্যে বলে দিত। সিমিলার ফ্যাশন এখানে আমাদের ডিসকাউন্ট অ্যালাউড বলে দেবে আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস একটা ব্যালেন্স বলে দেবে। রুল কিন্তু সেম, ব্যাড ডেটের যা রুল বললাম ডিসকাউন্টের রুল কিন্তু একদম সেম। ডিসকাউন্টটাকে তোমরা ব্যাড ডেট হিসেবে ট্রিট করবে আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাসটাকে তোমরা প্রভিশন ফর ডাউটফুল ডেটসের মতো ট্রিট করবে। রুল যেরকম বলেছিলাম ব্যাড ডেটের টাকা যদি ওপেনিং প্রভিশনের টাকা থেকে কম হয় যেরকম 3টে জার্নাল হতো, এখানেও সেম ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা যদি ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্টের থেকে যদি কম হয় আমাদের 3টে জার্নাল হবে। আর মানে ওখানে কি বলেছিলাম ব্যাড ডেটের টাকাটা ওপেনিং প্রভিশন ফর ডাউটফুল ডেটসের থেকে যদি বেশি হতো তখন আমাদের 4টে জার্নাল হতো। এখানেও সেম ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা যদি ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাসের থেকে যদি বেশি হয় তাহলে আমাদের 4টে জার্নাল হবে। এক রুল কিন্তু, মানে ব্যাড ডেটের জায়গায় আমরা জাস্ট মানে ডিসকাউন্ট অ্যালাউড লিখবো আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস এর জায়গায় প্রভিশন ফর ডাউটফুল ডেটস এর জায়গায় আমরা লিখবো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস। এই হলো চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলি, দেখো আমাদের ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্টের আমাদের ব্যালেন্স কত টাকা ছিল আমাদের, তোমাকে বলে দিয়েছে প্রভিশন ফর ডিসকাউন্টের। দেখো ওপেনিং প্রভিশন আমাদের আছে কত টাকা ছিল 1000 রুপিস, তাই না। ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট আমাদের কিন্তু ছিল, দেখো ব্যালেন্স দিয়ে দেওয়া আছে 1000 রুপিস। তাহলে আমরা সবার আগে ওই লিখেও দিয়েছিলাম আমি 1000 রুপিস, আমি এখানে আগে লিখেও দিয়েছিলাম। এইবারে দেখো ডিসকাউন্ট অ্যালাউড আমাদের কত টাকা আছে, ফার্স্ট ইয়ার আগে করবে 2022। আমাদের ডিসকাউন্ট অ্যালাউড কত দিয়ে দেওয়া আছে, ডিসকাউন্ট অ্যালাউড আমাদের আছে দেখো 1200 রুপিস, ঠিক আছে। আর ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট কত ছিল 1000। তাহলে সেই ফার্স্ট মানে ব্যাড ডেটটার মতনই আর কি, ডিসকাউন্টের টাকাটা আমাদের বড়, তার মানে আমাদের 4টে জার্নাল হবে, তাই তো। যেরকম ওখানে ব্যাড ডেটের টাকা বড় ছিল এখানে ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা আমাদের বড়। ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট হলো 1000 রুপিস আর ডিসকাউন্ট অ্যালাউড আমাদের হলো কিন্তু 1200 টাকা, তার মানে ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা বড়। তাহলে 4টে জার্নাল আমাদের হবে। ফার্স্ট এন্ট্রি আমরা ওখানে করতাম কি ব্যাড ডেট টু সানডে ডেটার, এখানে করব ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট টু সানডে ডেটার, একই জিনিস। তাহলে ডিসকাউন্টে লিখি, তাহলে ডেট দেবো 31/12/2022। তাহলে ডিসকাউন্টে লিখলাম টু সানডে ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউডে লিখলাম টু সানডে ডেটার্স অ্যাকাউন্ট। একদম হুবহু রুল কিন্তু সেম, শুধু লাস্টে কি যখন প্রভিশনটা ক্রিয়েট করব সেই জায়গাটা একটু চেঞ্জ আছে, বলে দেবো। আচ্ছা তো ডিসকাউন্টের টাকা আমাদের কত ছিল 1200 টাকা, তাই না গো। ডিসকাউন্টের টাকা আমাদের ছিল 1200 টাকা, তো 1200 রুপিস, কি গো ডিসকাউন্টের টাকা 1200 রুপিস, তো 1200 রুপিস। আচ্ছা তাহলে 1200 টাকা হলো আমাদের ডিসকাউন্টের টাকা। এবার আমরা সেকেন্ড এন্ট্রি করব, ওখানে যেরকম করতাম প্রভিশন ফর ডাউটফুল ডেটস ডেবিট টু ব্যাড ডেট, এখানে করব প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড। তাহলে ডিসকাউন্টে লিখবো আমরা 31/12/2022 বাই provision for discount on debtors account, by provision for discount on debtors account। তো এখানে সেকেন্ড এন্ট্রি আমরা কিন্তু করব ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্টের টাকা দিয়ে, যেহেতু ডিসকাউন্টের টাকাটা বড়। ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট আমাদের কত ছিল দেখো 1000 রুপিস, 1000 রুপিস। তাহলে প্রভিশন ফর ডিসকাউন্টে লিখি ডেট দি 31/12/2022। 2 লিখবো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, 2 লিখবো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। কত টাকা লিখবো আমরা 1000 রুপিস। সে আগেরটার মতন ডিসকাউন্ট, দেখো ওপেনিং প্রভিশনটা কিন্তু আমাদের আর কিছু বেঁচে নেই, যা ক্রেডিট ছিল সেটা কি আমরা কিন্তু ডেবিট করে দিলাম। এবারে ডিসকাউন্ট দেখো যেটাকে ডেবিট করেছি সেটাকে কিন্তু আমরা ক্রেডিট করিনি, তার মানে বাকি যেটা ডিসকাউন্ট আগের অঙ্কটার মতন আমরা এন্ট্রি করব। ওখানে যেরকম করেছিলাম পিএল টু ব্যাড ডেট, এখানে করব প্রফিট অর লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড আমরা লিখব বাই প্রফিট অর লস অ্যাকাউন্ট, ডেট দেব ক্লোজিং ডেট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ডেট দেব 31/12/2022। তোমার হচ্ছে কি 200 রুপিস, ঠিক আছে। আচ্ছা এবার লাস্ট এন্ট্রি আমরা করব, দেখো এখানে আর কোনো কম্পেয়ার করার কিন্তু কোনো জায়গা নেই। আমি বলেছিলাম শুধু যখন প্রভিশনটা ক্রিয়েট করব, প্রভিশন ফর ডিসকাউন্টটাকে যখন ক্রিয়েট করব, ওখানে যেরকম ডেটাস এর উপর আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেটসটাকে করতাম, এখানে ডেটাস থেকে ওই ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটসটাকে মাইনাস করতে হয়, মানে অরিজিনাল যে টাকাটা কি বললাম ডেটাস থেকে ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটসটাকে
আমাদের কিন্তু মাইনাস করতে হয়। তো ফার্স্ট ইয়ারে দেখো আমাদের তোমার ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটস আমাদের কত ছিল দেখো, তোমার হচ্ছে কি 2000 রুপিস, এই যেটা টু ব্যালেন্স সিডি আছে, মানে 40,000 টাকার উপর 5% করে যেটা বেরিয়েছিল ওই টাকাটাকে কিন্তু মাইনাস করবে। তাহলে আমরা করি, তো প্রভিশনে লিখি যে বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, আমাদের চারটি জার্নাল হচ্ছে এখানে, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আমার ক্লোজিং ডেটাস কত টাকা দিয়ে দেওয়া ছিল এখানে, আমাদের ক্লোজিং ডেটাস দিয়ে দেওয়া আছে দেখো 12,000 টাকা। 12,000 টাকা থেকে আমরা মাইনাস করব, 12,000 টাকা থেকে আমরা মাইনাস করব এই অরিজিনাল যে মানে ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেটসটা হয়েছিল প্রথম বছরেরটা, ঠিক আছে, প্রথম বছরেরটা। এই এটা তো আমরা ফার্স্ট ইয়ারের করছি, 12,000 বলছো কেন? এটা তো আমরা ফার্স্ট ইয়ারের করছি গো। তো ফার্স্ট ইয়ারে আমাদের ডিসকাউন্ট ছিল তোমার হচ্ছে কি 1200 রুপিস, তো ঠিক আছে, আর প্রভিশন তো ওখানে ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারের আমাদের ডেটাস তো আছে তোমার 40,000 টাকা, সেকেন্ড ইয়ারে বলছো কেন? ফার্স্ট ইয়ারে আমাদের ডেটাস আছে কিন্তু আমাদের 40,000 টাকা, তাহলে 40,000 মাইনাস এই যে প্রভিশন ফর ডাউটফুল ডেট যেটা বেরিয়েছিল 2,000, বুঝলে? 12,000 টাকা তো আমার 2023 এ, আমরা তো করছি এখন 2022, এরপরে তো 23 করব। এই টাকাটার উপর আমরা করব 2%। প্রভিশন ফর ডিসকাউন্টের পার্সেন্টেজ আমাদের দিয়ে দেওয়া আছে, মানে 2%। তো 38,000 এর 2% কত হয়? 760 টাকা, ঠিক আছে। তাহলে এবার আমরা ডিসকাউন্টটাকে ক্লোজ করে দিই। এটা ফার্স্ট ইয়ার কমপ্লিট হচ্ছে আমাদের 1200 বড় আছে একটু অঙ্কটা। আর এখানে আমরা ব্যালেন্স শিট করব 1760, তাহলে ব্যালেন্স বেরোলো আমাদের 760 টাকা। তাহলে 31/12/2022 লিখবো টু ব্যালেন্স সিরিজ। এটাকে আমরা নিয়ে আসবো 1/1/2023 তে বাই ব্যালেন্স বিডি। কত টাকা আনবো? তোমার হচ্ছে কি 760 টাকা। এইবারে সেকেন্ড ইয়ারে বলো ডিসকাউন্ট কত টাকা আছে। সেকেন্ড ইয়ারে দেখো ডিসকাউন্ট এলো, এবার আমরা সেকেন্ড ইয়ারে ডিসকাউন্ট আছে 400 টাকা, একদম ওই ব্যাড ডেটের অঙ্কটার মতনই। ব্যাড ডেটটা যেরকম ফার্স্ট ইয়ারটা ছিল ব্যাড ডেটের টাকা বড়, সেকেন্ড ইয়ারটা ছিল ব্যাড ডেটের টাকাটা কম, এখানেও সিমিলার হতে দিয়েছে, বেশ ভালো সাজিয়েছে অঙ্কটা। মানে এই ডিসকাউন্টেরও ফার্স্ট ইয়ারটা আমাদের ছিল ডিসকাউন্টের টাকাটা বড়, আর সেকেন্ডটা দেখছি ডিসকাউন্টের টাকাটা কম, ভালো বেশ। তো ডিসকাউন্টের টাকাটা কত বললে আমাদের? ডিসকাউন্ট অ্যালাউডের টাকা কত বললে? 400 টাকা। তার মানে দেখো ওপেনিং প্রভিশনের টাকা থেকে কম, তার মানে আমাদের এখানে কিন্তু তিনটে জার্নাল করতে লাগবে। তাহলে ফার্স্ট এন্ট্রি আমরা করব ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সানি ডেটার। তাহলে ডিসকাউন্ট আমরা লিখি 31/12/23 লিখবো টু সানি ডেটার। ভালো করে যদি ভিডিওটাকে মন দিয়ে বাড়িতে পড়ো, তোমার কিন্তু পুরো ব্যাক ডেটের মানে অঙ্কের যা নিয়ম কানুন আছে সব কিন্তু এই অঙ্কটা দিয়ে কিন্তু আমাদের কভার করে যাচ্ছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ব্যাড ডেটটার ফার্স্ট ইয়ার যেরকম ছিল ব্যাড ডেটের টাকাটা বড়, সেকেন্ড ইয়ারটা ছিল আমাদের ব্যাড ডেটের টাকাটা কম, আর তোমার হচ্ছে কি মানে ডিসকাউন্টের বেলাতেও তাই নিয়ম। ফার্স্ট ইয়ার আমাদের ছিল তাহলে যেটা বলছিলাম যে ফার্স্ট ইয়ারে যেরকম ব্যাড ডেটের টাকাটা আমাদের বেশি ছিল, আর সেকেন্ড ইয়ারে আমাদের ব্যাড ডেটের টাকাটা কম ছিল প্রভিশনের থেকে, কারণ ডিসকাউন্টটাকে সেভাবেই করেছে। ফার্স্ট ইয়ারতে আমাদের ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা বড়, আর সেকেন্ড ইয়ারে দেখো আমাদের ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা কম আছে। তার মানে ফার্স্ট ইয়ারটা আমরা ওই বেশি যেটা ডিসকাউন্টের তার রুল অ্যাপ্লাই করলাম, এখানে আমরা করব ডিসকাউন্ট যখন কম সেই মানে রুল অ্যাপ্লাই করব সেই ব্যাড ডেটের মতনই। তাহলে সেকেন্ড এন্ট্রি আমার ফার্স্ট এন্ট্রি আমি কি করলাম, প্রথমে ওপেনিং প্রভিশন তো বসিয়ে দিয়েছি। এবার ফার্স্ট এন্ট্রি আমি করছি মানে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট টু সানি ডেটার। আমাদের কত টাকা আছে বলতে 400 না 600 কত আছে বললে 400 টাকা। তাহলে ডিসকাউন্টে লিখলাম টু সানি ডেটাস অ্যাকাউন্ট, টু সানি ডেটাস অ্যাকাউন্ট 400 টাকা না গো, 400 টাকা, ঠিক আছে। এবার সেকেন্ড এন্ট্রি আমরা করব প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড, তোমার হচ্ছে কি ডিসকাউন্টের টাকা দিয়ে, যেহেতু ডিসকাউন্টের টাকাটা কম আছে, তাই না? তাহলে আমরা ডিসকাউন্ট অ্যালাউডে লিখব 31/12/23 বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস অ্যাকাউন্ট, ডিসকাউন্টের টাকা দিয়ে। ডিসকাউন্টের টাকা মানে হলো 400 টাকা। তাহলে প্রভিশন ফর ডিসকাউন্টে বসাই 31/12/23 টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট।
টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট কত টাকা আছে আমাদের 600 টাকা। দেখো এখানে আমাদের কিন্তু ওপেনিং প্রভিশন কিন্তু কিছুটা বেঁচে আছে, সেম জিনিস আমরা আবার ক্লোজিং প্রভিশনটাকে ক্রিয়েট করব। ক্লোজিং ডেটাসের উপরে ক্লোজিং প্রভিশন ফর তোমার হচ্ছে কি ডিসকাউন্ট। তাহলে এইখানটা আমি করছি, এটার ওয়ার্কিংসটা করার একটু জায়গা পাবো। আমি এখানে লিখছি প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস। ডেট দিলাম 31/12/23। তাহলে ক্লোজিং প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস আমরা 31/12/23 ক্যালকুলেট করব। কি করে করব না, এই জায়গাটা চেঞ্জ বলেছিলাম যে ক্লোজিং ডেটাস থেকে ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেট, সেটা অ্যাকচুয়ালি ডেটাস এর উপর ক্যালকুলেট করে যেটা বের হয় সেটাকে আমরা মাইনাস করব। তার উপরে আমাদের রেট দিয়ে দেওয়া আছে 2%। তো আমাদের মানে 2023 তে আমাদের ডেটাস বলে দেওয়া আছে 12,000 রুপিস। আর 2023 তে দেখো ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেট, সেটা অরিজিনাল যে টাকাটা যেটা পিএল এ চার্জ হয়েছে সেটা না, কিন্তু এই যে আমাদের দিয়ে দেওয়া আছে 600 টাকা। 600 টাকা এর উপর আমরা করব 2%। এটা হলো আমাদের ক্লোজিং প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস। তাহলে 11,400 ইনটু 2%, 11,400 ইনটু 2%, এটা করলে আমাদের হয় তারপর হচ্ছে কি 228। এখানে আমাদের ডিসকাউন্ট অ্যালাউডের টাকাটা কম ছিল, তাহলে আমাদের সেই কম্পেয়ার করতে হবে, কারণ ওপেনিং প্রভিশন কিন্তু কিছুটা আমাদের বেঁচে আছে। ওপেনিং প্রভিশন আমাদের ক্রেডিট ছিল 760 টাকা ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট, আর আমরা ডেবিট করেছি হচ্ছে কি 400 টাকা দিয়ে, তার মানে 360 টাকা আমাদের কিন্তু এখনো ওপেনিং প্রভিশন কিন্তু বেঁচে আছে। আর ক্লোজিং প্রভিশন দেখো 228 টাকা, তার মানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্লোজিং প্রভিশন ফর ডিসকাউন্ট এটা কিন্তু আমাদের কম আছে। ওপেনিং প্রভিশন থেকে ডিসকাউন্ট মাইনাস করে সোজা কথা ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট আমাদের বেঁচে আছে 360 টাকা, আর আমাদের ক্লোজিং প্রভিশন বেরিয়েছে কিন্তু 228 টাকা, তার মানে আমাদের ক্লোজিং প্রভিশনটা কিন্তু কম আছে। তাহলে আমাদের উল্টো এন্ট্রি করতে লাগবে, মানে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে লিখছি 31/12/23 লিখলাম যে টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এটাকে আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। আমাদের ওপেনিং প্রভিশন ছিল তোমার 760 টাকা, তার থেকে ডিসকাউন্ট অ্যালাউড হলো 400 টাকা, মানে এখানে হলো আমাদের 360 টাকা, আর আমাদের ক্লোজিং প্রভিশন বেরিয়ে আছে 228 টাকা। তাহলে ক্লোজিং প্রভিশন আমাদের কতখানি কম, 360 থেকে 228 মাইনাস করলে তোমার হচ্ছে কি 132। তাহলে 132 দিয়ে আমরা এন্ট্রি করলাম প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এইবার আমরা মানে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ক্লোজ করব। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আমাদের তো ক্লোজ হয়ে গেছে, আর এবার আমরা করব প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস এর ব্যালেন্সটাকে বার করব। তাহলে এখানে আমাদের হলো 760, এখানে আমরা লিখলাম 760। দেখো ব্যালেন্স কিন্তু আমাদের আসা উচিত কিন্তু 228, তো এটা হলো 532 টাকা। 760 থেকে 532 টাকা লেস করলে কিন্তু 228ই হয়, 228। তাহলে আমরা এখানটা লিখব টু ব্যালেন্স সিডি, ডেটটা হলো 31/12/23, আমরা লিখব টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। একটা জিনিস বলেছিলাম যে এই অরিজিনাল যে প্রভিশনটা সেটাকে ক্যালকুলেট করে টু ব্যালেন্স সিডি করে যদি বসিয়েও দিই, তাতেও কিন্তু আমাদের ব্যালেন্সিং ফিগারটা বাই পিএল বা 2PL হয়। তবে লেজার করলে কিন্তু এইভাবে করলে মানে সময়টা আমাদের কম লাগে। কিন্তু আমি যেটা শেখাচ্ছি এটা হলো যদি তোমাকে জার্নাল করতে দেয় তখন কিন্তু ডাইরেক্ট ওইভাবে করতে তোমাকে হবে না, যেভাবে আমি রুল শিখিয়ে বলছি সেইভাবে তোমাকে চলতে লাগবে, ঠিক আছে। কিন্তু যদি লেজার করতে দেয় তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য যেটা ক্লোজিং প্রভিশন যেটা বেরোচ্ছে সেটাকে তুমি মানে টু ব্যালেন্স সিডি করে বসিয়ে দাও, আর যেটা ব্যালেন্স বেরোবে অটোমেটিক্যালি বাই প্রফিট এন্ড লস বা টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হয়ে যাবে, তাতে অঙ্কটাও সোজা হয়ে যায়, আর মানে ভুলও হবে না। আর যেভাবে আমি বলছি এইটা কিন্তু তোমাকে যদি জার্নাল, এটা হলো তুমি অরিজিনাল শিখছো, মানে তোমাকে যদি জার্নাল করতে দেয় তখন কিন্তু এইভাবে করা ছাড়া তোমার কিন্তু উপায় নেই, যেভাবে টেকনিক্যালি আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি রুল ধরে ধরে। যেরকম এখানে আমাদের ক্লোজিং প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাসটা এই ওপেনিং প্রভিশন যতখানি বেঁচে ছিল তার থেকে কম হয়েছিল, সেই কারণে আমরা উল্টো এন্ট্রি করলাম, মানে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কিন্তু তুমি যদি এখানে টু ব্যালেন্স সিডি করে যদি বসিয়ে দিতে তাহলে দেখবে অটোমেটিক তোমার টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কিন্তু এসে যেত। কাজে বলে দিচ্ছি আমি, যদি লেজার করতে দেয় তাহলে কিন্তু এই টু ব্যালেন্স সিডি করে ডাইরেক্ট তুমি বসিয়ে দেবে, ব্যালেন্সিং ফিগারটা বাই প্রফিট এন্ড লস বা টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবে, তাহলে কিন্তু তোমার এত ঝামেলা থাকবে না, ঠিক আছে।
কিন্তু যদি জার্নাল করতে দেয় তখন কিন্তু আমি যেভাবে অঙ্কটা শিখিয়ে দিলাম সেভাবেই সেভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট সাম ছিল, আমি করিয়ে দিলাম। এই অঙ্কটা করলে কিন্তু তোমার ব্যাকডেটের অঙ্কের তোমার বলতে গেলে 90% কভার করে গেল। আর একটা অঙ্ক আমি করিয়ে দেবো তোমাদেরকে, যেখানে অনেকগুলো ট্রানজাকশন আমাদের বলে দেওয়া থাকবে, ক্যাশ রিসিভ, কতখানি ক্রেডিট সেল হয়েছে। তো আমার ক্লাস রেগুলার ফলো করো। তো থ্যাংক ইউ সবাইকে।